কচড় মচড় কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। হাগুদা কখন যে আসবে কে জানে, টেনশনে মাথায় কাজ করছে না। উপ 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 কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। কিরে নটেন, সকালবেলায় কচড় মচড় শুরু করে দিছিস? আর বলে না হাগুদা, টেনশনই টেনশন। বাড়ির থেকে আমার জন্য মেয়ে দেখিছে, আজকে সেই মেয়ের বাড়ি যেতেই হবে। তা তো ভালো কথা। ভালো কথা না হাগুদা, মেয়ের বাপ নাকি বিশাল ডেঞ্জার শুনেছি। আমি একটু গোপন সূত্রে জানতে পারিছি মেয়ের বাপ বিশাল কড়া। মেয়ের বাপ কড়াটা কি হয়েছে? তুই কি দেখতে খারাপ নাকি? ওরে মেয়ের বাপ নাকি ইন্টারভিউ নেয়, বুঝছো? যদি ইন্টারভিউতে পাশ করতে পারো তারপর রিটেন হবে, রিটেনে যদি পাশ করতে পারো তারপরে রাশিফল দেখা হবে, সেতে যদি পাশ করতে পারো তারপর যাই বিয়ে হবে। তোর শ্বশুর তো দেখছি পুরো একদম কমেডিয়ান মাল। রে কমেডিয়ান কি না সে আমি বুঝতে পারতেছি না, তাই টেনশনের জন্য পকাপক করে মেরে দিলাম। সাত সকালে তুই একা খাবি কেন ভাই? আমার একটু দে, আমি একটু খাই। তুমি খাবা হাগুদা? নাও। উপ 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 কচড় মচড় কচড় মচড় উপ 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 কচড় মচড়। তা বলো হাগুদা কি করা যায়? ওরে সে আমার প্ল্যান আছে, কি করা যায় কি না যায়। এই শোনো, মেয়ে দেখতে কিন্তু তোমার যেতে হবে, আমি কিন্তু একা যেতে পারবো না। আমার এমনিতে মোটামুটি প্যান ঢিলে হয়ে যাচ্ছে মেয়ের বাপের কথা শুনে। তাহলে তুমি যাচ্ছ তো সেটা বলো তো। আজকে দরকার হয় আমরা এই যে ট্রেনে ইসি যাবো না, হকারিতে যাবো না, কিন্তু তোর জন্য মেয়ে তো আগে দেখতে হবে না। এই বয়সে যদি বিয়ে না করিস তারপরে তো পরে মেয়েটে পাওয়া যাবে না। চল চল তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, রেডি হয়ে আসতেছি। শোন, ওই কটার সময় টাইম দিছে? এই বলিছে কি 10টা 10-এর সময় যাতি, একদম রাইট টাইমে যাতে হবে। মেয়ের বাবু কিন্তু বিশাল টাইট। সে আমি দেখ পানি, তুই চাপ নিস না, চল। ঠিক আছে, বাড়িতে স্নান করে রেডি হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় যেন আমার মালফাল খাস না, বাংলা মাল খেলে কিন্তু গন্ধ বেরোয়, বুঝতে পারছিস? যা খাইছিস খাইছিস, বাড়ি যে একটু ব্রাশ ফ্রাশ করে আসিস, বুঝতে পারছিস? মেয়ের বাবার কড়া আছে তো, আবার যদি মদ খাওয়ার জন্য রিজেক্ট করে দেয় তারপরে আর এক জ্বালা। ঠিক আছে, আমি কড়া এই তুলসী পাতা চাবাবানি আর কড়া ওই যে মানে লেবু পাতা চাবাইয়ে, ঠিক আছে, মুখের গন্ধটা দূর করে দেবানি, ঠিক আছে? হাগুদা বলছি কি এক ঢোক দিবা নাকি? ভারী টেনশন হচ্ছে। আরে না, কোনো ঢোক ফোক দেওয়া হবে না, তুই চলে যা যা। শালা মাধ্যমিক পরীক্ষার সময় এত টেনশন হয় নাই, কিন্তু যে যে মেয়ে দেখতে যাবো বিরাট টেনশন হচ্ছে। উপ 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 কচর মচর কচর মচর উপ 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 কচর মচর কচর মচর। পাস হবানি না ফেল হবানি তার কে জানে। যাই দেখি বাড়ির দিকে যাই, একটু স্যান করে আসি। আজকে নন্টের শ্বশুরই ঠিকঠাক করে জব্দ করতে হবে, দেখি কিরকম করা। আগে ওই বাড়ি যাওয়ার আগে ও শ্বশুরির একটু মানে কমজোরি পয়েন্টগুলো জানতে হবে। ও শ্বশুরির কোনো মোটামুটি গার্লফ্রেন্ড ফ্রেন্ড আছে নাকি সব জেনে এইসব কমজোরি জায়গায় ঘা দিতে হবে, নাহলে কড়া মানুষটি এইভাবেই টাইট করতে হয়। নতুন প্ল্যান করতেই হবে, কিচ্ছু করার নেই। হাগুদা তুমি এরকম রেগে রেগে আছো কেন? ওরে কোনো রাগ না, মেয়ের বাপরে কি করা যায় সেটা একটু ভাবছি। এক কাজ কর নন্টে, এই সামনেই মন্দিরে একটু নমস্কার করে ভগবানের কাছে একটু প্রার্থনা করে যা, বুঝছিস? যে তোর শ্বশুর যেন তোরে একদম কড়া লেভেলের প্রশ্ন না ধরে। ঠিক বলিস, দাঁড়াও আমি একটু নমস্কার করে নিই। হে ভগবান, এইবারের মতন পাশ করাই দিও, নাহলে সারা জীবন এরকম কুমারা থেকে যেতে হবে। মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেছি, তাতে কোনো অসুবিধা নাই, মোটামুটি এই পরীক্ষাটায় পাশ করাই দিও। তোমার সারা জীবনের অনেক আমি ফাজলিমি করেছি, অনেক দুঃখ কষ্ট দিছি, তার জন্য আমার মাফ করে মোটামুটি বিয়েটা যাতে হয় সেই ব্যবস্থা করে দিও। আর হাগুদারে এরকম শক্তি দিও যে হাগুদা যেন আমার শ্বশুরের সাথে লড়তে পারে। ওরে আমার জন্য বলা লাগবে না রে, আমি এমনি পারবানি লড়তি, তুই টেনশন নিস না। হে ভগবান, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি আবার আসবানি এই মন্দিরে পুজো দিচ্ছি, ঠিক আছে? আমার একটু রক্ষা করো, আমার একটু বুদ্ধি শুদ্ধি দিও, যাতে ঠিকঠাক করে এই পরীক্ষায় যেন পাশ করতে পারি। জয় মা দুর্গা। বিয়েটা যাতে হয়ে যায় সেই একটু আশীর্বাদ করো। হাগুদা করে ফেলাইছি পুজো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এই টাইম কত হলো? এই আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি চল, একদম 10টা 10-এ রাইট টাইমে ওদের বাড়ি ঢুকতে হবে, বুঝতে পারছিস? টাইম দেখে কাজ করতে হবে। হাগুদা পুরো রাইট টাইমে ঢুকতে হবে? হ্যাঁ রে হ্যাঁ, মেয়ের বাপরে ইমপ্রেস করতে গেলি টাইমের মূল্য দিতে হবে, বুঝতে পারছিস? আগে স্যার। চল চল, লেট করিস না, চল। বলতেছি কি আগুদা ভয় লাগতেছে, একটু বাংলা মান খেয়ে নিলে হতো না? ওরে না রে না, আমি আসি তো, তুই টেনশন নিস না, চল। এই তো এখন বাজে 10টা 10, দেখি এখন থেকে ক মিনিট লেট হয়। মাই কামিং স্যার। ও চলে আসছো, গুড গুড, তুমি একদম রাইট টাইমে এসেছো। তোমার সঙ্গে আর কেউ আসেনি? আসছে আসছে, আমার একটা দাদা আসছে, এই এক্ষুনি আসবে। তাহলে বসো, দেখি এখানে বসো। নমস্কার না স্যার। না না থাক, কোনো সমস্যা নেই। নমস্কার স্যার, এই অভাগার প্রণাম নেবেন। ঠিক আছে কোনো সমস্যা নেই, বসো বসো। কি বাড়ি বানিয়েছেন সত্যি মাইরি অসাধারণ, আমি দেখতে দেখতে আমার চোখ পুরো মুগ্ধ হয়ে গেছে। ওই আর কি, কম বেশি করে বানিয়েছি, বসো বাবা বসো। ও গিনি, কই আসো দেখি। শোন, তোর রাস্তায় আসার সময় যা যা বলেছি সেইভাবে কাজ করবি, ঠিক আছে? আমি হু হা দেবো, সেই হিসেবে কাজ করবি, ঠিক আছে? একদম হাগুদা একদম। আরে আসছি গো আসছি, এরকম ভাবে ডাকছো কেন? এই ছেলেরা চলে আসছে, এদের জন্য কিছু জল খাবার আনো। এ না 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 কাকা, আজকে আমরা কিছু খাবো না, আজকে আমরা উপবাস রেখেছি। বাবা ইমপ্রেস, কিসের উপাস শুনি? এই আমরা কোনো ভালো কাজে গেলে সেদিন আমরা উপবাস থাকি। বাবা ছেলেটার কথা শুনে তো মনে হয় ভালো পরিবার থেকে এসছে। তাহলে আজকে কিচ্ছু খাবে না? না না, আজকে আমাদের নির্জলা উপবাস। হ্যাঁ, উপর থেকে আবার আজকে একাদশী তো, তাই আজকে আমরা উপোস থাকি। সত্যি সত্যি অসাধারণ, আমি প্রথমে তো ইমপ্রেস হয়ে গেলাম এদের, পরে তাহলে এদের প্রশ্ন করবো কি করে?
না না, প্রশ্নের কোনো ত্রুটি রাখা যাবে না, মেয়ে দিতে হবে বিয়ে, তাই কড়াভাবে এদের একদম পরীক্ষা নিতে হবে। তাহলে বাবা তোমরা কিছু খাবে না? না না কাকিমা, অন্যদিন এসে খেয়ে যাবো, আজকে খাবো না। শোনো বাবা, মেয়ে দেওয়ার আগে কিছু প্রশ্ন তো আমার করা উচিত। আমার তো আগে জানা দরকার ছেলেটা কেমন বা কি, সব বৃত্তান্ত না জেনে তো মেয়ে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আপনার যা যা ইচ্ছা আপনি জিজ্ঞাসা করার কোনো সমস্যা নেই। আমার কিন্তু ভালোই পছন্দ হয়েছে, কি বলো তুমি? দাঁড়াও গিনি দাঁড়াও, একটু প্রশ্ন উত্তর খেলতে দাও, তারপরে বোঝা যাবে। এরকম মুখ দেখে তো বোঝা যায় না ভালো কি মন্দ। তুমি না সত্যি মাইরি, এর আগে 10টা ছেলেকে রিজেক্ট করে দিলে। একটা মাত্র মেয়ে, এত টাকা পয়সা বিষয় সম্পত্তি যে কোনো কারুর হাতে তুলে দেওয়া যায় না না। তা বলছি বাবা, তোমার নামটা কি? স্যার আমার নাম হলো নীল প্রকাশ, বাবা আমার রতনলাল প্রকাশ, মার নাম সুমিত্রা দেবী। বাবা বাহ, মেঘনা চাইতেই জল, সব কিছুই তো বলে দিলে। গ্রাম হাসনাবাদ। ও, তোমার বাড়ি হাসনাবাদে? হ্যাঁ স্যার, কাজের সূত্রে আমি এই কলকাতাতে থাকি। ওয়াও ওয়াও ওয়াও, তা কি কাজ করো শুনি? স্যার আমি একটা কোম্পানিতে জব করি। কি কোম্পানি? স্যার কোম্পানির নাম অস্ট্রেলিয়ান প্রোডাক্ট লিমিটেড। মানে ওখানে কি করা হয়? স্যার ওখানে সব সায়েন্টিস্টদের কাজ। ওখানে সায়েন্টিস্টরা গবেষণা করে নতুন নতুন জিনিস তৈরি করে, বুঝতে পেরেছেন স্যার, ওই ল্যাবে আমি কাজ করি। ও বাবা, সায়েন্টিস্টদের সঙ্গে কাজ করো তুমি? একদম ফাটিয়ে দিচ্ছিস, এরকমই উত্তর দিবি, তাহলে আর কোনো চাপ নেই। তুমি কিছু বলছো বাবা? না স্যার, আমি বলছিলাম কি, টেনশন করবি না, তোর শ্বশুরমশাই যেরকম বলে সেরকম ভাবে উত্তর দিবি। হ্যাঁ হ্যাঁ, টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু এখনো আমি শ্বশুর হইনি। চেষ্টা করছি হওয়ার, দেখা যাক কতদূর কি করা যায়। বলছি তোমার মাসের স্যালারি কত? স্যার মাসের স্যালারি স্যার আমার কোনো ঠিক নেই, কোনো মাসে 40,000, কোনো মাসে 60,000, কোনো মাসে 70,000। এটা ঠিক বুঝতে পারলাম না, এটা কি করে হয়? স্যার আমি একটু সেলার ডিপার্টমেন্টে আছি, যেমন আমার 30,000 প্যাকেজ আছে। এরপরে আমি যত মাল সেল করতে পারবো, মানে কাস্টমারদের সঙ্গে বুঝিয়ে যত সেল করাতে পারবো, তার উপর আমি কমিশন পাই। তা শুনি তুমি এই সেলসগুলো কোথায় করো? স্যার এগুলো আমি অনলাইনে মার্কেটিং করি, অনলাইনে ভিডিও কলে ক্লায়েন্টদের বোঝাই যে কিভাবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে এবং এর ফ্যাসিলিটি কী কী। যেমন এই গত দুদিন হলো, এই দুদিনেই ইউএসের সঙ্গে 1 crore, মানে 1 কোটি টাকা ডিল হয়েছে। 1 কোটি! তা বাবা, তো প্রোডাক্টগুলো কি কি বিক্রি করো আমি শুনি। স্যার আমাদের এখানে অনেক রকম প্রোডাক্ট তৈরি হয়, যেমন কি যাদের মাথায় চুল নেই তারাও যদি এই প্রোডাক্ট ইউজ করে তাদের মাথায় চুল আসবে। যাদের মুখে পিম্পলস এবং মুখে গ্লো আসছে না তাদের জন্য আমরা ক্রিম তৈরি করি, সেই ক্রিমগুলো লাগালে একদম চকচকে হয়ে যাবে। যদি এই ছেলেটা সিলেক্ট হয়ে যায়, এর কাছ থেকে ফ্রিতে টাকের জন্য তেল নিতে হবে। পাশের বাড়ির চম্পা বৌদি সবসময় বলে টাকে চুল নেই। কিছু বলছেন স্যার? না না না, কিছু বলছি না, এই বলছিলাম কি, তো মোটামুটি মাসে তোমার কিরকম থাকে? স্যার বললাম তো 40 থেকে 70 হাজার টাকার ভিতরে থাকে। না না, সেটা তো তুমি পাও ইনকাম, কিন্তু এই খরচা খরচা করে কি কি থাকে বলি। স্যার পুরোটাই থাকে, আমি বেশি খরচা টচা করি না, ওই যা টাকা পয়সা হয় খাওয়া দাওয়া করে, আর আমি বাইরের কিছু খাই না, বাইরের সব জাঙ্ক ফুড আমি খাই না, ওসব খালে বডিতে সমস্যা হয়, এর জন্য আমি খাই না। ওয়াও, ভেরি গুড। বলছি কি, মাঝে মাঝে ওই বাংলা টাংলা খাও নাকি? না স্যার, কি যে বলেন, বাংলা তো আমার স্বপ্নেও আসে না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমার বাংলা কোনোদিন খাইনি, কোনোদিন দেখিনি কেমন কালার হয়। যাক, ছেলেটা ভালোই আছে। বলছি কি শোনো না, আমার কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে, মেয়েটাকে আনবো। দাঁড়াও একটু দাঁড়াও তো, ধৈর্য ধরো। বলছি কি, তুমি যখন ঘরে আসলে তখন তোমার মুখ থেকে একটা লেবু সেন্ট বা তুলসী পাতার সেন্টের মতন আসলো, ওটা কেন আসলো? এই মরেছে কেলো করেছে। স্যার ওটা একটা আয়ুর্বেদিক ওষুধ, মানে আমরা যে কোম্পানিতে কাজ করি, আমিও কোম্পানিতে কাজ করি, তো আমি তো ওই কোম্পানিতে মোটামুটি এই গেটম্যান, ওয়াচম্যান, আর আমার এই যে যে ভাইটা আছে সে সুপারভাইজার, সে মানে বিশাল বড় পোস্টে আছে। ও, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা সেটা ছিল না। হ্যাঁ স্যার, আমি ওটারই উত্তর দিচ্ছিলাম, বলছি ওই নিম পাতা, তুলসী পাতা, লেবু পাতা এইসব মিক্স করে আমরা প্রত্যেকদিন খাই, মানে এক্সপেরিমেন্ট করার জন্য, যেগুলোই বডিতে কিরকম এনার্জি প্রদান করে। ও হো হো, তাই নাকি? হ্যাঁ আমাদের কোম্পানিটা পুরোই আয়ুর্বেদিক, পুরো আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর জন্য আমরা মাঝে মাঝে টেস্টিং করি, তার জন্য আমাদের নিজেদের খেতে হয় আগে। বলছি, তোমার এই আয়ুর্বেদিক প্রোডাক্ট খেতে খেতে তোমার মাথার চুলগুলো উঠে যায়নি তো? না স্যার, আমার মাথার চুল তো আছে, এটা একটা স্টাইল, এই স্টাইলের জন্য আমি এরকম ভাবে থাকি। ওয়াও ওয়াও, নাইস স্টাইল। তা বিয়ে মনে করো যদি হয়, তা যৌতুক হিসেবে তোমার কি চাই? ভাই কি বলবো ভাই, স্যার বলছি আমি ওর দাদা, তাই ডিসিশনটা আমি বলছি, আমাদের কিচ্ছু দরকার নেই, আপনি যেভাবে পাঠাবেন আমরা সেভাবেই রাজি। ওয়াও, সত্যি অসাধারণ ছেলেটা। বলছি একটা কথা না বলে পাচ্ছি না, বলছি কি আপনি কি এই চায়ের আবার নাকি এই দেয়ালের পাশে এত সুন্দর একটা চায়ের ফটো লাগিয়েছেন? একদম ঠিক ধরেছো। না না, ঘরটা খুব সুন্দর বানিয়েছেন, এমন মানে ডেকোরেশন করেছেন, আমাদের কোম্পানিতেও এরকম ভাবে আছে। তা বলছি, আমি কি তোমাদের কোম্পানিতে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারেন, কিন্তু কোম্পানির ভিতরে আইডি কার্ড ছাড়া ঢোকা যায় না, বুঝতে পেরেছেন? তাহলে বাইরে থেকে দেখতে পারবো তো? অবশ্যই অবশ্যই, আমাদের ওই মানে মোটামুটি এই অফিসের ভিতরে ফোনও অ্যালাউ নেই তো, যদি আসেন এই আমার দাদা আপনাকে দেখিয়ে দেবে, এই দাদা বাইরেই থাকে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি যদি আসেন আমি কোম্পানির
পাশ থেকে আপনাকে সব কিছু দেখিয়ে দেবো, কিন্তু কোম্পানির ভিতরে এন্ট্রি নেই। আমায় পর্যন্ত এন্ট্রি করে না, আর আপনাকে তো দেবেই না আসতে। ওহো, ঠিক আছে ঠিক আছে। তো আজকের কথাবার্তায় তো মনে হচ্ছে তোমরা ঠিকঠাক পাস করে গেছো। আর পরবর্তী আমি একটা রিটেনে নেব, মানে আমি তোমার কোম্পানি ভিজিট করব, তারপরে আমি ফাইনাল ডিসিশন নেব। এই রাশির কথা শোনো, রাশির। বলছি তোমার রাশিফলটা কি জানতে পারি? এই বলছি, আমার রাশি তুলা রাশি। ও বাবা, স্পেশাল চোর ফোর থাকলে ধরা যাবে। তা তুলা রাশিটা তুমি কোনোদিন চোর ধরেছো বাবা হাত চালান দিয়ে? না কাকিমা, সেরকম এখনো সৌভাগ্য হয়নি। আমি এসব বলি না তো কাউকে, আপনারা জিজ্ঞাসা করলেন তাই বললাম। বাবা, ভেরি গুড ভেরি গুড। তা আমি খুব শীঘ্রই 1-2 দিনের ভিতরে আসছি। হ্যাঁ, এসে আমি তোমাদের কোম্পানিতে ভিজিট করে তারপরে একটা মার্কস তৈরি করব, তোমাদের জানাবো। তা কবে আসবেন কোম্পানিতে? এই দেখি, কালকে আমার একটু কাজ আছে, পরশুদিন আসবো। ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখনো আসতে পারেন। এখনই যাব? কি বলছো? এই কেলো করেছে। না স্যার, এখনই যাওয়ার দরকার নেই, আজকে আমরা ছুটি নিয়েছি, আজকে বাড়িতে গিয়ে একটু রেস্ট করে আপনি কালকে চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন নাম্বারটা নিয়ে রাখুন, ফোন করবেন, আমরা ওখানে আপনার সঙ্গে কানেক্ট করে নেব। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি, ফোন নাম্বার বলো। 32570098, বুঝেছো? ওকে ওকে, কোনো সমস্যা নেই। বলছি কি, আপনার এই যে টাইলসগুলো লাগিয়েছেন না, খুব সুন্দর, অসাধারণ। মনে হচ্ছে এগুলো রাজস্থান থেকে অর্ডার করেছেন। একদম ঠিক ধরেছো বাবা, একদম ঠিক। বলছি আপনাদের মেয়েকে কি একটু দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবে, কোনো চাপ নেই। মেয়ে দেখে তো পছন্দ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আগে তোমাদের রিটেনে পাস করতে হবে, তারপরে। কারণ কি, আমি চাই না আমার মেয়ে প্রত্যেকটা ছেলের সামনে এসে ঘোরাঘুরি করুক, আর সবাই কমেন্ট করুক, জিজ্ঞাসা করুক। এর জন্য আগে ছেলে আমি ফাইনাল করব, তারপরে তার সঙ্গে তার কথাবার্তা হবে, বুঝতে পেরেছো? ও বাবা, মেয়ে নিয়ে কোনো চাপ নেই, মেয়ে যেমন সুন্দরী তেমন সুশীল তেমন ভদ্র, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আসেন, কথাবার্তা বলে তারপরে দেখা হবে, কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা আসো তাহলে। হ্যাঁ, এখন বলছি কিছু খেলে না তো? বললাম না কাকিমা, আজকে আমাদের ফার্স্ট, আজকে আমরা উপোস থাকবো, আজকে আমরা খাবো না। আসার সময় দুটো বাংলা মাল মেরেছি, আর কত খাবো বল? কি বললে? কি বাংলা না কি বললে? না স্যার, বলছিলাম আমরা বাঙালি মানুষ তো, আমরা একটু মানে ভগবানের প্রতি বিশ্বাস বেশি, তাই আমরা একটু ফাস্টিং করি, তাই বলছিলাম আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে। আর দেরি করো না, বাড়ি গিয়ে একটু রেস্ট করো। আমি পরশুদিন তোমাদের সঙ্গে দেখা করছি। অবশ্যই স্যার, অবশ্যই। তাহলে আসি, আপনাদের সবাইকে প্রণাম জানাই। বাবা, ছেলেটা তো খুব ভদ্র আছে, আমি তো রাজি, তুমি দাও না দাও, আমি কিন্তু মেয়ে দেবো কে। ঠিক আছে কাকিমা, আসি তাহলে। হ্যাঁ বাবা, ভালোভাবে যেও। চল ভাই, তাড়াতাড়ি চল। বললে হবে না, ছেলে দুটো কিন্তু ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা বলে তো ভালোই মনে হলো। এখন দেখা যাক কিরকম হয়। রিটেনে পাস করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, রিটেনে পাস করে যাবে, কোনো সমস্যা নেই। আমার তো মনে হচ্ছে এই ছেলে দুটোর ভিতরে অনেক ভালো মানসিকতা আছে। হ্যাঁ বউ, যতই বলো, আগে রিটেন না নিয়ে কোনো কথা হবে না। তারপরে এই মোটামুটি রাশিফল দেখা হবে, তারপরে সব হবে। হ্যাঁ বাবা, তুমি যেটা ভালো বোঝো সেটা করো, এর আগে তো 10টা ছেলেকে রিজেক্ট করে দিলে। কিন্তু বউ, আমার মনে একটু সন্দেহ সন্দেহ হচ্ছে। ছেলেটা তুলসী পাতা লেবু পাতা খেয়ে আসলো, বুঝতে পারলাম না বাংলা মালটাল খায় না তো। চি চি চি, তুমি যে কি বলো, ওরা আজকে উপোস রয়েছে আর বাংলা মাল খাবে? তোমার সত্যি একটু মুখে আটকায় না গো। কে জানে, আমার মনে সবসময় একটু সন্দেহ সন্দেহ চলে, বুঝেছো? যে আজকালকার এরকম বেয়াদব ছেলের ভিতরে এরকম দুটো পদ্মফুল কোথায় ফোটে? আরে ফোটে গো ফোটে, কাদার ভিতরেই পদ্মফুল ফোটে, তুমি কি জানো? ফুটলেই ভালো। যাই বাবা, একটু রেস্ট করি, দেখি একটা লিস্ট বানাই কি কি এদের চেকিং করতে হবে। সব কিছু একটা লিস্ট অনুযায়ী এদের মোটামুটি ইন্টারভিউ নিতে হবে, তাহলে জানা যাবে। তা শুনি, প্রত্যেকদিন তুমি ছেলে পেলেদের উপর খেপে যাও, আজকে তো খেপে যাওনি। কি আর খেপে যাবো বল? বিয়ে হোক না হোক, ছেলেটা এসেই প্রথম আমায় নমস্কার করলো, তখন আমার মনটা কিরকম আইসক্রিমের মতন হয়ে গেল। ও বাবা, তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ, আর কি বলবো। যা যা বউ, ভালো করে রান্না কর যা। হ্যাঁ করছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। যাই বলো তাই বলো, ছেলে দুটোর উপর কিন্তু আমার একটু সন্দেহ আছে। এত ভদ্র কি করে হয়? আমি তো এত ভদ্র ছিলাম না কোনোদিন। আর এই দুটো ছেলে এরকম ভদ্র, আমার কিরকম একটা মনে একটা খটকা লাগছে। এর মনের ভিতরে এরকম লাগছে, মনে হচ্ছে খটকা লাগছে, এরা প্ল্যানিং করে আসছে, এরকম মনে হচ্ছে। দেখা যাবে, কোম্পানিতে গেলে সব জানা যাবে। তা কিরকম হলো ইন্টারভিউ বল দেখি। আগে একটু মাল না খেয়ে নি, তারপর দাঁড়াও। কচড় মচড় কচড় মচড়, উপ উপ, কচড় মচড় কচড় মচড়। সত্যি হাগুদা, তুমি যদি না থাকতে আজকে বিয়ে তো দূরের কথা, ওর বাবা গেট থেকে ধাক্কা মেরে বের করে দিত। ওরে, ও নিয়ে কোনো চাপ নিস না, আমি আছি তো, কি করে কারে ইমপ্রেস করতে আমার জানা আছে। সত্যি হাগুদা, তুমি যেভাবে আমায় বোঝাইছো আর যেভাবে তুমি ট্রেনিং দিছো, যদি না দিতে আমি তো যাওয়ার সাথে সাথে 1 মিনিটে রিজেক্ট হয়ে যেতাম। যেই বলতাম ট্রেনে হকারি করি, ও লাথি মেরে বের করে দিত। ওরে অত চাপ নিস না, আমি তো আছি। তুমি তো আছো, এখন নতুন একটা উপাত খাড়া হয়েছে, ওর বাবারে কোম্পানি দেখাতেই হবে। ওরে তুই চাপ নিস না, আমি কোম্পানিকে আরো ইমারত খাড়া করে দেবো তোর জন্যই। আর সিকিউরিটি গার্ড আমি হব, তুই তো ভিতরে থাকবি, বলে দিতিস তো, তোর সাথে তো দেখা হবে না, তোর সাথে ফোনে কথা হবে। আর ওর বাবা তো ভিতরে যেতে পারবে না, পাশ দিয়ে দেখে চলে আসবে। আর কোনো একটা কোম্পানির সাথে ওয়াচম্যানের সাথে সেটিং করে আমি কানেক্ট করে দেবানি, কোনো সমস্যা নেই।
সত্যি হাগুদা, তুমি অসাধারণ। তুমি আমার জন্য যা করিছো, আমার মা বাবা কেন, আমার 14 গোষ্ঠীর লোকও কোনোদিন করতো না। এই সারা জীবন আমার এরকম কুমারও থেকে যাইতে হতো, সিঙ্গেল লাইফ। ওটা এ তো কিছু না, আমার অ্যাসিস্ট্যান্টের জন্যই তো আমি মানে মোটামুটি এই তোরে চান তারাই নিয়ে যেতে পারি। সত্যি হাগুদা, তুমি অসাধারণ, তুমি অমায়িক, তুমি মাইন্ড ব্লোয়িং। হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। আমি একটু হাসে, একটু স্মাইল দে তো দেখি। হি 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 হি। তুমি না থাকলে আজকে তো আমার বিয়ে হতো না। তুমি না থাকলে মেয়ের বাবা আমায় পাশ করাতো না। তুমি না থাকলে আমার প্রশ্নের উত্তর হতো না। হাগু না থাকলে আমার তো পায়খানা হতো না। তুমি না থাকলে মেয়ের মা তো ইমপ্রেস হতো না। তুমি না থাকলে রিটেন দেওয়ার ভাগ্যই হতো না। তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। সত্যি রে, খুব ভালো গান গাইলি। ওই আর একটু একটু দেখে একটু বাংলা খেয়ে নিতাম। কচড় মচড় কচড় মচড় উ উ, কচড় মচড় উ উ। দা এখন কোম্পানি সেট আপ করতে হবে। কোনো চাপ নিস না বৎস, আমি তো আছি। আজকাল সব মেয়ের বাবাদের ছেলে চাকরিওয়ালা চাই, এত চাকরি কোথায় পাবো? হ্যাঁ, তা বন্ধুরা রেডি থেকো, হাগুদা কি করে কোম্পানি সেট আপ করে দেখার জন্য।